অনেকদিন পর আমরা ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম ডিনার করতে পিজ এন্ড বার্গে। আর আমরা সেদিন তাদের কি মজার মজার খাবার খেয়েছিলাম তো তা নিয়ে থাকছে আমার আজকের এই সম্পূর্ণ ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পিজ এন্ড বার্গ আড্ডা দেওয়ার জন্য আমার কাছে বরাবরই একটা পছন্দের জায়গা, তো এই কারণে কিন্তু পিজ এন্ড বার্গে দেখা যায় যে মাঝে মাঝেই যাওয়া হয়। তো যাই হোক, আমরা ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম সেখানে সেদিন ডিনার করতে। আর সবাই যেহেতু দিনাজপুরে থাকে না, তো যাই হোক তানহা ছুটিতে দিনাজপুরে এবার ছিল আর ভাইয়া ভাবিরাও এসেছিল দিনাজপুরে ঘুরতে। তো আমরা এই কারণে একটা প্ল্যান করলাম যে একটা ফ্যামিলি ডিনার করি। আর সাদমান এখানে মিস ছিল কারণ সে যেহেতু দিনাজপুরে আসেনি, আর আমার ছোট ভাইটাকেও বলেছিলাম আসতে, বাট তার পরীক্ষার কারণে সে আসতে পারেনি। যাই হোক, এরা দুইজন মিস করলো। আর তানহা আর আমার ড্রেসের কালার প্রায় ম্যাচ হয়ে গিয়েছিল, একদম ম্যাচিং ম্যাচিং। তারপর আমরা সবাই একটা একটা করে মেনু কার্ড নিয়ে চুজ করা শুরু করি যে কে কি খাবো, কারণ এত এত আইটেম মাথা একদমই কাজ করছিল না যে আমরা কি আইটেম খাবো। তো তারপর আমরা এট লাস্ট অর্ডার করি এবং তারপর আমরা খাবারের জন্য অপেক্ষা করতে থাকি। আর তাদের এই ক্রিস ক্রস মিরর আমার এত পছন্দ, আমি গেলে মাস্ট বি ছবি তুলি। শুরুতেই আমাদের চলে আসে একটা থাই স্যুপ। তো এটা মেনলি ভাবি আর তানহা খাওয়ার জন্য অর্ডার করেছিল, আমার স্যুপ খাওয়ার ইচ্ছা ছিল না, বাট তবুও আমি ট্রাই করেছিলাম পরে। তো তাদের এই স্যুপটা কিন্তু অনেক মজা ছিল, এটাতে চিকেন দেওয়া ছিল, তারপর প্রন দেওয়া ছিল। আর ইতোমধ্যে আমাদের কিন্তু নাচোস চলে আসে। আর এটা ছিল তাদের কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির নাচোস। তো এটা কিন্তু দেখতে অনেক ইয়াম্মি ছিল, এটাতে চিকেন ছিল, তারপর উপরে সামান্য বিটরুট দেওয়া ছিল, আর এত সুন্দর মেয়োনিজ দেওয়া ছিল। অনেকদিন পর আমি সেদিন নাচোস ট্রাই করেছিলাম। আমার সত্যি বলতে নাচোসটি খেতে অনেক মজা লেগেছিল, কারণ এটা সত্যি ইয়াম্মি ছিল। বাইরে অনেক নাচোস খেয়েছি কিন্তু সত্যি এটার টেস্ট অতুলনীয় ছিল। আর হ্যাঁ, আমি রেস্টুরেন্টে ওঠার আগে আমি কিন্তু ফুল কিনেছিলাম, আমার ফুল অনেক পছন্দ। তারপরই তো হাতে সুন্দর করে আমি পরেছিলাম। তাদের কিন্তু স্যুপ আমি সামান্য ট্রাই করেছিলাম, তো আমার কিন্তু স্যুপ খেতে ভালোই লেগেছে। এটাতে চিকেন দেওয়া ছিল, মাশরুম দেওয়া ছিল, তারপর প্রনও দেওয়া ছিল। আর অন্যদিকে আমরা সবাই মিলে নাচোস খাচ্ছিলাম। তো নাচোসটি কিন্তু মিনিমাম 4 থেকে 5 জন আমার মনে হয় খেতে পারবে, কারণ এক প্লেটে ভরপুর থাকে একদম। আর এটাতে যেহেতু মেয়োনিজ থাকে, তো এটা খেলে না একদম পেট মনে হয় ভর্তি ভর্তি হয়ে যায় সাথে সাথেই। আর তোমরা দেখো তাহিয়া কি মজা করে খাচ্ছিল, তবে এটা সত্যি খেতে কিন্তু অনেক মজা ছিল, আমরা সত্যি এনজয় করেছি এটা খেয়ে। আর সাথে কিন্তু 2টো বার্গার অর্ডার করা হয়েছিল, আর এটা কিন্তু মেনলি ভাইয়া আর আমার বর খেয়েছিল। আর আমরা মেয়েরা কিন্তু প্লেটার অর্ডার করেছিলাম সাথে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এক একজন এক এক রকম প্লেটার অর্ডার করেছিলাম। তো আমি অর্ডার করেছিলাম এই ড্রামস্টিক সহ যে প্লেটারটা, এটা। তাদের প্লেটার আমি সেদিন প্রথম ট্রাই করেছিলাম, আমার কিন্তু তাদের প্লেটার খেতে মোটামুটি ভালোই লেগেছে একদম। রাইসটা খুব সুন্দর ঝরঝরে ছিল, তারপর তাদের যে ভেজিটেবল দেওয়া ছিল সেই ভেজিটেবলটা খেতেও আমার কিন্তু অনেক ভালো লেগেছে। শুরুতে আমাদের 5 জনের প্লেটার আসে, তাই আমরা 5 জনই খাওয়া শুরু করে দিই, আর বাকি 2 জনের প্লেটার একটু দেরিতে আসে। আর হ্যাঁ, তাদের যে মাশরুম আর সসেস দিয়ে একটা স্পেশাল ডিশ রয়েছে, আমরা কিন্তু সেদিন এটা আবারও অর্ডার করেছিলাম। তো লাস্ট টাইম এটা আমার জন্মদিনের দিনে আমরা ট্রাই করেছিলাম, তো আমাদের খেয়ে এত মজা লেগেছিল। তো আমরা সেদিন এই কারণে আবার অর্ডার করেছিলাম এবং তারা কিন্তু আমাদের কথা মতো আবারও গার্লিক অ্যাড করে দিয়েছিল। তো এই তো আমরা তারপর সবাই মিলে বসে সবার খাবার এনজয় করলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি কি মজা করে খাচ্ছি। তাদের রাইসটি খেতে আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ এত সুন্দর ঝরঝরে ছিল। আমার না একদম স্টিকি টাইপের ফ্রাইড রাইস একদমই ভালো লাগে না, একটু ঝরঝরে না হলে সত্যি ফ্রাইড রাইস খেতে একদমই ভালো লাগে না। আমরা সবাই মিলে একটা করে ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, আর এটা মেবি মোজো ছিল, আমার মনে নেই যদিও নাম। সবাই একসাথে অনেক গল্প করলাম আর খাওয়া দাওয়া করলাম, সত্যি অনেক ভালো একটা সময় কাটলো সেদিন। তারপর আমাদের বিল চলে আসে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কত বিল হয়েছে। যেহেতু আমরা অনেকগুলো আইটেম খেয়েছিলাম, এ কারণে আমাদের 4000 টাকার মতো বিল হয়েছিল। আর আমার আজকের ভ্লগ থাকছে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।